তো আমার ভাইরা, আপনাদের যখনই কোনো এক্সারসাইজের কথা বলেছি তখন আমি পুশ আপ অবশ্যই করতে বলি আপনাদের, কিন্তু আপনাদের অনেক কমেন্ট আছে ভিডিওতে যে আমরা অনেক দিন ধরে পুশ আপ লাগাচ্ছি কিন্তু আমাদের মাসেলস গ্রোথ হচ্ছেই না। আর এই জন্যই আজকের এই ভিডিওকে তৈরি করেছি আমি। আজকের ভিডিওতে আমি এমন কিছু ভুলের ব্যাপারে বলবো যেটাকে আপনারা বারবার করছেন, আর এই জন্যই আপনার মাসেলস গ্রোথ হচ্ছে না, বডি তৈরি হচ্ছে না। তো একদম সময় না নষ্ট করে আপনাদের নম্বর 1 ভুলে আসি, যেটা হলো আপনারা যখন পুশ আপ লাগান তো আপনার কনুইকে বাইরে করে নেন। দেখুন, নর্মাল পুশ আপ কীভাবে লাগানো হয়? নর্মাল পুশ আপ আমরা কিছুটা এইভাবে লাগাই, কিন্তু যখন আপনারা অনেক বেশি ওয়াইড গ্রিপ যুক্ত পুশ আপ লাগান বা যদি আপনারা ক্লোজ গ্রিপ পুশ আপ লাগান আর যদি ওতে আপনারা কনুইকে বাইরের দিকে করে দেন, তো এটা আপনার অনেক বড় একটা ভুল। আপনাকে কনুইকে বাইরের দিকে করা একদম যাবে না, ওটিকে একটু ভেতরের দিকে করে পুশ আপ করতে হবে আপনাকে। তখনই এটা আপনার টার্গেটেড মাসেল যেমন আপনার চেস্টের মাসেলসকে সঠিকভাবে ফোকাস করবে, কারণ পুশ আপ করলে আপনার চেস্ট বাইরের দিকে বেরিয়ে আসে, আপনার চেস্ট বাইরের দিকে ফুলে, আর তখনই আপনি আপনার মাসেলস গ্রোথ করতে পারবেন। এবার কথা বলে নিই আমাদের মিস্টেক নাম্বার 2 এর, যেটাতে আপনারা কি করেন, যখনই পুশ আপ লাগান তো একটা কথার খেয়াল রাখেন না যে আপনারা আপনার হাতের পাঞ্জাকে বাইরের দিকে রাখবেন নাকি ভেতরের দিকে রাখবেন। অনেক লোকে এই ভুল করে, যখনও পুশ আপ লাগায় অনেক লোক বাইরের দিকে রাখে বা অনেক লোক এটাও করে যে তার পাঞ্জাকে ভেতরের দিকে রাখে। তো আপনাকে এটা একদমই করা যাবে না। আপনি যখনই পুশ আপ লাগাবেন তো চেষ্টা এটা করবেন যে আপনাদের পাঞ্জা যেন একদম সোজা থাকে, একদম সোজা ডাইরেকশন হতে হবে এটিকে, নাই বা ওটি ভেতরে থাকবে আর নাই বা ওটি বাইরে থাকবে। যদি আপনারা পুশ আপ করার সময় সোজা রাখেন তো এটা আপনার মাসেলসকে সঠিকভাবে টার্গেট করতে পারবে আর আপনার মাসেলস গ্রোথ দ্রুতভাবে হতে থাকবে। এরপর কথা বলি মিস্টেক নাম্বার 3 এর, যেটা বেশিরভাগ লোক পুশ আপের সময় করে। সব থেকে প্রথমে আপনাকে এটা বুঝতে হবে, যখন আমরা পুশ আপ করি তো না কেবল আমরা আমাদের ছাতির মাসেলসকে গ্রো করি, বরং আমরা আমাদের ট্রাইসেপ মাসেলসেও অনেক বেশি প্রেসার ফেলি। তাই পুশ আপ মারলে আমাদের ট্রাইসেপ মাসেলসও বাড়তে থাকে। এবার আপনাদের এটা বুঝতে হবে যে যখনই আপনারা আপনাদের কনুইকে নিচে রাখেন তো এর থেকে আপনাদের ট্রাইসেপ মাসেলসে বেশি প্রেসার পড়তে থাকে, আর যখনই আপনারা আপনাদের কনুইকে একটু উপরে রাখেন তো আপনারা আপনাদের ছাতির মাসেলসে বেশি ফোকাস ফেলেন। তো খেয়াল রাখবেন যে কোন মাসেলসকে আপনি টার্গেট করতে চান, ওই হিসাবেই আপনাদের কনুইকে সেট রাখতে হবে। এবার কথা বলি আমাদের নেক্সট মিস্টেকের, যে আপনাদের মধ্যে বেশিরভাগ লোক যখনই পুশ আপ লাগায় পুশ আপকে অনেক তেজিভাবে লাগায়, দ্রুত দ্রুত লাগাতে থাকে। আমি আপনাকে আগেও এই কথা বলেছি যে যখনই পুশ আপ করবেন বা যে কোনো ব্যায়াম করবেন অনেক দ্রুতভাবে করবেন না, আপনাদের ধীরে ধীরে ওয়ার্কআউটকে পারফর্ম করতে হবে। যদি আপনারা পুশ আপ করেন তো পুশ আপ করায় আপনারা 2.5 থেকে 3 সেকেন্ড একটা পুশ আপ করায় লাগা দরকার আপনার, তখনই সঠিকভাবে আপনার মাসেলস গ্রোথ হতে পারবে। আমি আপনাদের এখানে একটা রিপোর্ট দিয়ে দিচ্ছি। এই রিপোর্টে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে যদি আপনারা 1.5 সেকেন্ডে একটা পুশ আপ করেন তো আপনাদের অনেক কম মাসেলস গ্রোথ হবে। যদি একটা পুশ আপকে লাগাতে 2 সেকেন্ড লাগান তো আপনার মিডিয়াম মাসেলস গ্রোথ হবে, কিন্তু যদি আপনারা 2.5 সেকেন্ড লাগান পুশ আপ করায় তো আপনার সব থেকে বেশি মাসেলস গ্রোথ হবে। তো একটা কথার খেয়াল সবসময় রাখবেন, যখনই পুশ আপ লাগাবেন ধীরে ধীরে করবেন, তো আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুত হতে থাকবে। ওর সাথেই এটাও খেয়াল রাখতে হবে আপনি ব্যায়াম করার পর যেই ফুডই খাবেন যেন ওটি হাই প্রোটিন যুক্ত হয়, কেননা প্রোটিনই এমন একটা জিনিস যেটা থেকে আমাদের মাসেলস গ্রোথ খুবই দ্রুতভাবে হয়, আর ওই মাসেলস গ্রোথকে স্পিড আপ করার জন্য দরকার হয় টেস্টোস্টেরন হরমোনের। ভাই, যদি আপনার বডিতে টেস্টোস্টেরনের কমতি থাকে তো ব্যায়াম করার সময় আপনারা যে মাসেলস ফাইবার ব্রেক করেছেন ওই মাসেলস ফাইবারকে রিপেয়ার করায় অনেক বেশি সাহায্য হবে, আর আপনার মাসেলস গেইন লম্বা চওড়া দ্রুতভাবে তৈরি হতে থাকবে আপনার মাসেলস। তাই দ্রুতভাবে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য সবথেকে ভালো উপায় হলো যে আপনি গোখরু বড়ার ব্যবহার করুন, যেটার জন্য আপনারা ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টারের ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্ট আমি এই জন্য রেকমেন্ড করছি কেননা এতে ওইসব ইনগ্রিডিয়েন্ট রয়েছে যেটা ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়ানোর সাহায্য করে, আর সাথে সাথে এটি আপনার সেক্সুয়াল পারফরমেন্সকেও ইমপ্রুভ করে। আর এই জিনিসটার সমস্যা দেখা দিলে আপনার আর আপনার পার্টনারের সম্পর্কের মধ্যেও একটা সমস্যা দেখা দেয়। এছাড়া হাড়ের ঘনত্ব বাড়ায়, ইমিউনিটি ইমপ্রুভ করে, আর হেয়ার ফলও কমে যায়। আসুন দেখি এর ইনগ্রিডিয়েন্টস আর এটিকে আমরা কিভাবে সেবন করব। সবার প্রথমে ইনগ্রিডিয়েন্টস যেটি আছে এর মধ্যে ওটি হলো গোখরু বাড়া। গোখরু বাড়া একটি ন্যাচারাল পদার্থ যেটি টেস্টোস্টেরনকে বুস্ট করার আর ইউরিনারি ইনফেকশনকেও ঠিক করে সাহায্য করে, এবং অ্যাজ পার দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন যদি কোনো ব্যক্তি 1500 mg গোখরু কনজিউম করে তাহলে সে অনেক সেক্সুয়ালি স্যাটিসফাই থাকবে এবং পুরুষদের মধ্যে স্ট্যামিনা ইনক্রিজ হয়। এরপর হলো সফেদ মুসলি, একটা অতি প্রাচীন হার্বস এটা, যেটা আপনার বডির মাসেলস গ্রোথকে বাড়ানোর সাহায্য করে, সাথে সাথে এটি আপনার লিবিডো মানে কাম শক্তিকে বুস্ট করে।
তারপর আছে অশ্বগন্ধা। বন্ধুরা, এটা আমরা প্রায় শুনে এসেছি, অনেক লোক অশ্বগন্ধাকে প্রতিদিনের বেসিসে খায়। এটা আপনার ইমিউনিটিকে স্ট্রং রাখায় সাহায্য করে, সাথে স্ট্রেস এবং এনার্জি লেভেলকেও ব্যালেন্স রাখে। এছাড়াও এতে জিভান্তি, কঞ্জের বীজ, উটানান বীজ আরও অনেক প্রকারের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করায় সাহায্য করে। এই ক্যাপসুলকে আপনি একটি সকালে আর একটি সন্ধ্যায় নিতে পারেন আপনার খাবার খাওয়ার পর। এটা সহজেই পেয়ে যাবেন ম্যানসিওর ওয়েবসাইটে, অ্যামাজন আর ফ্লিপকার্টেও। এটাকে কেনবার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপর কথা বলি আমাদের নেক্সট মিস্টেক পুশ আপে যেটা করি, যেটা হলো অনেক লোক কি করে, যখনই পুশ আপ করে তো তার মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে ঠিক এইভাবে পুশ আপকে লাগায়, যেটা আপনার অনেক বড় একটা ভুল। এইভাবে আপনাকে পুশ আপ কখনোই করা উচিত নয়। আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার বডিকে সোজা রাখতে হবে, আপনার গলাকে উঠিয়ে আগে করে কিছুটা এইভাবে পুশ আপকে লাগাতে হবে। তো এর ফলে কি হবে, যখন আপনার কাঁধ পেছনে থাকবে, আপনার গলা মাথা আগে থাকবে, তো আপনার যে টার্গেট মাসেলস রয়েছে, চেস্ট হয়ে গেল, আপনাদের ট্রাইসেপ মাসেলস হয়ে গেল, এই মাসেলসে বেশি ফোকাস পড়বে। তো আপনার যে ওয়ার্কআউট হবে ওটি সঠিকভাবে হবে, আপনাদের পুশ আপ সঠিকভাবে মাসেলসকে টার্গেট করবে, যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। এতগুলো ভুল আমি আপনাকে বললাম, কোনো ভুল করছেন তো আজই ছেড়ে দিন, আর সঠিকভাবে পুশ আপ লাগানোর নিয়ম জেনে এইভাবে পুশ আপকে লাগাবেন। তো আপনার অবশ্যই 100% আপনাদের মাসেলস গ্রোথ হতে চলেছে দোস্ত। আর সাথে যদি আপনারা এটা জানতে চান যে প্ল্যাঙ্ক ওয়ার্কআউট করলে কি কি বেনিফিট আমরা পাবো, তো স্ক্রিনে দেখুন, এই সময় যে ভিডিও দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করুন, আর আপনারা জানতে পেরে যাবেন যে প্ল্যাঙ্ক করলে আমরা কি কি বেনিফিট পাবো।